নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনার ভাই খুব ভালো আছি। আজকে হইল রবিবার, সকাল সকাল স্নান করে লাইছি। তো ভগবানরে পূজা দিয়ে আলামো, অম্বুবাচী তিথি লাগিয়ে গেছে গা। তো আজকে আম দুধ দিয়া ভগবানরে পূজা দিয়ে আলামো। অম্বুবাচী 4 দিনের মধ্যে যে কোনো একদিন আম দুধ দিয়া পূজা দিলি হয়। তো আমি আজকে দুধ পাইছি দীক্ষা, আর মিষ্টি মিষ্টি আমটাম সব আনা আসলো, লিখে আজকে পূজাটা দিয়ে লাইতেছি। কারণ দুধের লেগেও তো পূজা দেওয়া যায় না, দুধটা যেহেতু পাইছি আজকে লিখে দিয়ে লাইতেছি। তো শিব ঠাকুরের স্নান করে এলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা যাতে সবাইকে খুব ভালো রাখে, এটাই প্রার্থনা করি বাবার কাছে। তো আমার ভিডিওটি যারা ভালো লাগে তারা একটু লাইক করেন, শেয়ার করেন, আর যারা ইউটিউব থেকে দেখতে তারা একটু সাবস্ক্রাইব করে দেন, আর ফেসবুকতে যারা দেখতেছেন তারা একটু ফলো করে দেন। তাহলে আমি আর একটু উৎসাহ পাবো আর কি ভিডিও করার লেগে। বাবার তো বেলপাতা খুব প্রিয়, তার লেগে বেলপাতারও একটু ব্যবস্থা করছি, বাবারে বেলপাতা নিবেদন করতেছি। আমি একরকমভাবে পূজা দিই, অন্য মানুষ আরও অন্যরকমভাবে দিই। একজনের পূজার ধরন তো আলাদা, তো আমি এরকমভাবেই ঠাকুরের পূজা দিই। এই যে আম দুধ লিয়ে ভগবানের লেগে, তো অনুকূল ঠাকুরেরও দিলাম, ভগবানেরও দিলাম। কৃষ্ণের চরণে তুলসী পাতা নিবেদন করতেছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বর বিষবানসুতে দেবী প্রণমামি হরি প্রিয়া। ভগবান সবাইরে ভালো রাখো, তুমি নিজেও ভালো থাকো। তো পূজা টুজা কমপ্লিট, তো রান্নাও বসাই দিলাম। ঘড়ির বাজে প্রায় 1টা, সকাল থেকে জুইতে একটার সময় গিয়ে রান্না বসাইছি। স্নান করছি বলে আর কাজ করতে ইচ্ছা করতেছিল বন্ধুরা, খালি ঘুরিতে আসলাম। এরপরে ভাবলাম পেটে তো খিদা লাগবো, খাওয়ান তো লাগবো, গিয়া খাওয়ানোর মতো ডাইল ভাত করি। আর দেখেন বাইরে কি ঠাডা ফোড়া রোদ্র উঠছে, মানুষ ফুইরা লাগবে ঠাইট। অম্বুবাচীর মধ্যে বৃষ্টি হয়, দেখেন কি রৌদ্র, ফ্যানের তলে তো স্মরণই রইতেছে না, সারাদিন মনে হয় ফ্যানের তলে বয়ে থাই। তো ভাত করলাম, ডাইল করলাম, ডাইল ভাতে তো ভাত খাওয়ান যেত না, তো কুমড়া ভাজাও করতেছি। তো সবাই খুব ভালো থাকবেন, দেখা হইব নেক্সট আরেকটি ব্লগে, ততক্ষণ লেখা টাটা।